হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই পাবদা ঈদের পরের দিন আমি এটা রান্না করলাম। তো এটা আমি বেগুন দিয়ে রান্না করেছি। আপনারা কীভাবে রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি এটা ইজিভাবে রান্না করার চেষ্টা করেছি। দেখেন এখানে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলোকে মিক্স করে নিব। এটা মিক্স করলে না একটা কাঁচা এটা সুন্দর বাটা মশলার একটা গন্ধ আসে হয়। তো এই জন্য এটা নিয়েছি। তারপরে দ্বিতীয় মশলা আমি এটাই রেডি করব। এখানে নিয়েছি চারটা ছোটো ছোটো চেরি টমেটো বলে ওটাকে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি লাল মরিচ, আদা, রসুন, পেঁয়াজ। এটাকে আমি ভেজে নেব 2-3 মিনিট মতন ভেজে নেব। 2-3 মিনিট পরে ভাজার পর এটাকে আমি ভালো করে 2-3 মিনিট মতন ভেজে নেব। তারপরে এটা ভাজার পরে আপনি একটু ভেজে নেবেন। তারপর করে এখানে আমি তুলে রেখে দেব। তুলে রেখে দিয়ে এখন এখন আমি এটা সবগুলিকে একসাথে তুলে রেখে দিয়ে তারপরে এখানে কি করব, আমি আরেকটু তেল দিয়ে দেবো। আরেকটু তেল দিয়ে এখানে আমি বেগুনগুলো ফালি করে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। কেটে আমি হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। তো বেগুনের যে পানিটা ওটা চলে যায় আর বেগুন খেতেও স্বাদ লাগে। তো এখানে আমি এখানে ভেজে নিয়েছি বেগুন। 2-3 মিনিটের মতন ভাজবেন, তারপর এটা তুলে রেখে দিলাম। তারপরে আমি এখানে পাবদা মাছগুলি ভাজবো। আমি পাবদা মাছগুলি সুন্দর করে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। তো এই পাবদা মাছগুলো আমি 1 মিনিট করে উল্টে পাল্টে ভাজবো সবগুলিকে। তারপরে এটা বেশি ভাজবো না, বেশি ভাজলে পাবদা মাছ ভালো লাগে না। তো আপনারা চাইলে বেশি ভাজতেও পারেন। তো আমি এটা বেসিক মশলা যে ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ লাল করি নেই, কিছুই করি নেই। তারপরে দেখেন, তারপরে এই 1 কাপ যে মশলা এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নিয়ে তারপরে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এখান থেকে এই মশলা থেকে তেল বের হয়ে আসে। তো আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে এখানে প্রথমে দিয়ে দিলাম, ওই মশলাগুলি কষানো হয়ে গিয়েছে। প্রথমে দিয়ে দিলাম বেগুনগুলি যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এখন আমি এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আবার মাছগুলি দেওয়ার পরে বেশি নাড়াচাড়া যাবে না, মাছগুলি ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম। মাছগুলি হালকা একটু চেপে চেপে শুধু এর ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি তো এইটা দেখেন, এটা কালারটা এখন কত সুন্দর আসছে। তো এখন আমি এটাকে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বাটিতে তুলে নেব সার্ভিং ডিশে। তো এখানে হয়ে গিয়েছে, দেখেন ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করেছি।